আজকের দিনে মানুষেরা যে কেন বোঝে না, কেন বুঝতে পারে না যে তারা সত্যিকারে কি হারাচ্ছে। বনি তো বলেছে ও এই বিয়েতে রাজি। আমার ওনার সাথে যা কথা আবার হয়ে গেছে, আমি আসছি। আর কারোর সাথে আমি কোনো কথা বলবো না, যা মুখে বলছি সেটা করে দেখাবো। ওদের সামনে দুঃখ দেখাতে যাবি না, হাসি হাসি মুখ নিয়ে থাকবি। আমি যদি তোর গেও চাষাটাকে ডাক্তার দেখাই, তাহলে তুই আমার কথাগুলো শুনবি, সহ মেলে ওর সামনে চোখের জল ফেলবি না, পারফেক্ট মুডে থাকবি। আপনি এখন বাবা আবার গেয়ভূতের কোনো ক্ষতি করবে না তো? এখন কি হবে? উনি যে বাচ্চাগুলোকে নিয়ে চলে গেলেন, বিয়ে কি তবে এবার ভেঙেই গেল? এ কি করলাম আমি, কি করলাম? কেন বাবার কথা মতো চলতে পারলাম না? এবার তো বাবা আবার গেয়ভূতকে টর্চার করবে। না না, গেয়ভূতকে আমাকে বাঁচাতেই হবে। গেয়ভূতের জন্য আমাকে ওনাকে আটকাতেই হবে। তা না হলে যে বাবা 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 কোথায় তুমি? বাবা নেই, বেরিয়ে গেছে বনি। কোথায় গেল বাবা? এক্ষুনি তো বাবার গলার আওয়াজ পাচ্ছিলাম, বাবা তো এখানেই ছিল। এ কি, গাড়ি করে কে গেল? সোমনাথদা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। কোথায় কোথায় গেল বাবা? কোথায় গেল বলতে পারছি না, তবে এইটুকু তোকে বলতে পারি, অসম্ভব রেগে বেরিয়ে গেছে। তুই নিজের জেদটা বজায় রাখলি তো বনি। এবার যদি সোমনাথদা নিজের জেদ রাখতে কিছু একটা করে, তাহলে কিন্তু তুই কাউকে দোষ দিতে পারবি না। মাইন্ড। চলো পল্লবী। বাবা কি তবে এতদিনের হুমকিটাকে সত্যি প্রমাণ করে ফিরবে? না না, বাবাকে যে করে হোক হাটকাতে হবে, হাটকাতেই হবে। তুমি কাঁদছো কেন? তোমাকে কে বকেছে? কে? কোনো দুষ্ট লোক? আচ্ছা, কে কে আইসক্রিম খাবে বলো তো? কি ব্যাপার বলতো তোদের? আমার কানটা খারাপ হলো না? তোরা সত্যি কেউ চিল্লালি না? কি কেউ আইসক্রিম খাবি না তো? ঠিক আছে, আমি আইসক্রিম খেয়ে নি। ভালো লাগছে না আমাদের। ভালো লাগছে না? কেন 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 ভালো লাগছে না শুনি? বাবা ওরা খুব কষ্টে আছে জানো, তাই না কাঁদছিল। ওরা এখনো বর্ণিতাকে নিয়ে ভেবে যাচ্ছে, তার মানে ওদের মন ছুঁতে পেরেছে বর্ণিতা। তোর কষ্টে থাকবে কেন? নিজের বাড়িতে কি কেউ কষ্টে থাকে? তোমার মনে আছে বাবা, আমরা যখন হোমে থাকতাম আমরাও ওর মতো চুপচাপ থাকতাম, খালি কাঁদতাম। ভয় হতো
এই বুঝি কেউ বকবে মারবে, নিশ্চয়ই ওকে কেউ ভয় দেখাচ্ছে। বাচ্চারা বর্ণিতাকে এইভাবে বুঝলো? তোদের তোদের সবার খুব কষ্ট হচ্ছে না ওর জন্য? বাবা, তুমি যেরকম আমাদের ওই বাজে হোমটা থেকে বের করে এনেছিলে, ওকে ওই বাড়িটা থেকে বের করানো, নিশ্চয়ই ওকে কেউ কষ্ট দিচ্ছে। কিন্তু ওটা তো ওর নিজেদের বাড়ি, ওখানে কেউ ওকে কষ্ট দেবে? তুমি আমাদের যেই গল্পটা বলেছিলে ওটা তোমার মনে নেই? সেই প্রিন্সেসটা ওর ক্যাসেলে থাকতো আর ওই ক্যাসেলের মনস্টারটা ওকে খুব জ্বালাতো। এই প্রিন্সেসটারও তো তেমনি স্টোরি হতে পারে। বনি তো বলেছে ও এই বিয়েতে রাজি। আমার ওনার সাথে যা কথা আবার হয়ে গেছে, আমি আসছি। পারলাম না, পারলাম না। এই সোমনাথ চ্যাটার্জি বনিকে নিজের মতন করে চালাতে পারলো না। পারলাম না। ওই চাষাটা মরে গিয়েও আমায় শান্তি দিল না, রেহাই দিল না আমায়। এবার আর কি করব? কিসের ভয় দেখাবো বনিকে? কিভাবে ওর জীবনটাকে আমার মনের মতন করে গড়বো আমি? কি করে? এইভাবে হেরে যেতে হবে আমাকে? এইভাবে? এত ভালো ছেলে সোহম, বনির জীবনে এলে বনিকে সব দিক থেকে সুখে রাখতো। এইভাবে কেউ নিজের পায়ে কুড়োল মারে? কি চায় কি বনি? কি চায়? মুক্তি। ঠাম্মি, আই এম শিওর ও মুক্তি চায়। কি করে বুঝলি তুই সেটা? কেন? তুমি তো বলো ঠাম্মি যে বাচ্চাদের মন নাকি একদম পরিষ্কার আয়নার মতো, ওদের সহজ সরল মনে সত্যিটা ধরা দেয়, আর ওরা যেটা দেখে সেটাই ওরা বলে। মেয়েকে দেখে ওরা কি বলেছে? জানো ঠাম্মি, ওরাও বুঝতে পেরেছে। ওরা আমাকে বলেছে যে বর্ণিতা ওখানে খুব কষ্টে আছে, ওরা যেমন করে হোমে থাকতো ঠিক তেমনটাই। বাড়িতে আছে হোমের মতো? বর্ণিতা সোমনাথ বাবুর একমাত্র মেয়ে, আর মামারা মেয়েকে ওরা ওভাবে রেখেছে কেন? সেটা তো আমারও প্রশ্ন। আজ না হোক কাল আমার সেটা জানতেই হবে। তার জন্যে আমার বর্ণিতাকে খুব কাছ থেকে জানতে হবে, বুঝতে হবে। আমার মনে হয় কারণটা অন্য। ওই ভেঙে যাওয়া রিলেশনটাই ও ভুলতে পারছে না। হয়তো আমার মনে হয়েছে ঠাম্মি, ওর বাবা হয়তো ওকে ওর ওই পাস্ট রিলেশনটা থেকে বেরিয়ে আসার সুযোগ না দিয়েই জোর করে বিয়েটা দিতে চাইছে। জানো ঠাম্মি, আমি কিছুতেই ওর ওই কান্নাটাকে ভুলতে পারছি না, কিছুতেই না। যে করেই হোক আমি বর্ণিতাকে ওই সাফোকেটিং পরিবেশ থেকে মুক্তি দেবই। তা সে মুক্তি দেওয়ার পথ কিছু ভেবেছিস? বিয়ে। বিয়ে করে যদি আমি ওকে এই বাড়িতে নিয়ে আসি, এ কি বলছিস রে দাদু ভাই? ঠাম্মি, আমি আমি যা বলছি সব সব ভেবেচিন্তে বলছি। দেখ সমু, তুই অনাথ বাচ্চাদের বাড়িতে এনে রাখলি ওদের ভালো রাখবি বলে। আমি কোনো বাধা দিইনি। বাড়ির সকলের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি তোর পাশে দাঁড়িয়েছি।
কারণ ওটা সমাজসেবা, কিন্তু বিয়েটা তো সমাজসেবা নয়। তুই একটা মেয়েকে উদ্ধার করার নাম করে যেটা করতে চাইছিস সেটা আমি মানতে পারছি না। উপকার করার নাম করে তুই যদি বিয়ে করতে চাস, আমি সেটা কিছুতেই সমর্থন করব না। কি ঘরে কি করা হচ্ছে? দেখতেই তো পাচ্ছ, চাদরটা ঠিক করছি। চাদরটা কি নোংরা, ঘিনঘিনে। আমি হলে বাবা এতে কোনোদিন শুতাম না, গা কিটকিট করতো। উফ দিদি ভাই, এবার একটু খুঁতখুঁতানিটা বন্ধ করো তো, আমার ভালো লাগছে না, মন ভালো নেই আমার। ও হ্যাঁ, যেটার জন্য এসেছিলাম সেটাই তো ভুলে গেলাম। শুধু চাদর পাতলে কি মন ভালো হয়ে যাবে? ও ঘরের খবর জানো তো? ও ঘরের খবর মানে? তোমার ছেলে ফিরেছে, ঠাম্মির ঘরে গেছে। মুখটা থমথমে, দেখে মনে হলো মেয়ে পছন্দ হয়। সোহম ফিরেছে? ঠামি, ঠামি তুমি প্লিজ না করো না, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি আমি যা ডিসিশন নিয়েছি, যা কিছু করেছি, সব সব খুব ভেবে চিন্তে করেছি। আর তুমি যদি আমাকে বর্ণিতাকে বিয়ে করার পারমিশনটা না দাও, আমার পাশে না থাকো, তাহলে আমি কিন্তু সাপোর্টটা পাবো না। ঠামি প্লিজ না করো না ঠামি। তুই কেন বুঝতে পারছিস না? বিয়েটা কোনো ছেলে খেলা নয়। বর্ণিতার কিসে ভালো হবে সেটা ওর বাবাকেই বুঝতে দে না। সে ঠিক একটা ভালো জায়গায় ওকে পাত্রস্থ করবে। তুই বিয়ে না করলে ওর যে বিয়ে হবে না তা তো নয়। ওর বাবা অত বড় লোক। ভয়টা তো সেখানেই ঠাম্মি, টাকা পাওয়ার এই সব কিছু জোরে সোমনাথ চ্যাটার্জি হয়তো ওর বিয়েটা অন্য কোথাও ঠিক করে দেবে। আর সেই ছেলে যদি ওর কষ্টটা না বোঝে, তখন তখন ওর লাইফটা তো আরো কষ্টকর হয়ে উঠবে। আর তোর লাইফটা কি হবে? যাকে পছন্দ হয়নি তাকে শুধু উদ্ধার করবি বলে বিয়ে করে। পছন্দ হয়নি? পছন্দ হয়নি কে বললো? অমন অমন মেয়েকে কারোর পছন্দ না হয়ে থাকতে পারে? অমন মায়া ভরা চোখ, যে চোখ সত্যি লুকোতেই জানে না, দ্বিধাহীনভাবে সত্যিটাকে তুলে ধরে। সত্যি তোকে মেয়েটা দেখছি জাদু করেছে। তুই তো দেখছি এক দেখাতেই মজে গেছিস। ওই যে তোরা কথায় বলিস লাভ অ্যাট ফার্স্ট সাইট, কি দাদু ভাই, তাই তো? বেশ, এই যদি তোর মনে, তবে এই মেয়ের সঙ্গেই তোর বিয়ে হবে। দিলুম আমি অনুমতি। এবার তুই খুশি তো? জানো ঠাম্মি, এই জন্যই আমি তোমাকে এত মানি, তাই এত এটা আপনি কি করলেন মা? সব কিছু জেনে বুঝে ওই মেয়েটাকে বিয়ে করার অনুমতি দিয়ে দিলেন সোহমকে? মা, গো, তুমি রাগ করো না মা, আমার কথাটা একবার শোনো। মা বলছি কি, যে আমি যখন ওই বাড়িতে যাই, মা গো, মা
যা যা গিয়ে আদর করে বল, দেখবি সব রাগ গলে জল হয়ে যাবে। মা কি বেশিক্ষণ ছেলের উপর রাগ করে থাকতে পারে নাকি? যা মাকে গিয়ে মানা। আর আমি ওদিকে সবাইকে আনন্দ করে বলি যে এতদিনে আমার ছোট দাদু ভাই মেয়ে পছন্দ হয়েছে। কি কম আনন্দের কথা। বাবা কিছুতেই আমার ফোনটা তুলছে না, কখন থেকে ট্রাই করে যাচ্ছি বাবাকে, কেন তুলছে না বাবা ফোনটা? বড়মামি, বড়মামি তোমার ফোন থেকে বাবাকে একটু আমার কলটা কানেক্ট করিয়ে দেবে? বাবা না কিছুতেই আমার ফোনটা তুলছে না। আমার আমার বাবার সাথে কথা বলাটা খুব জরুরি বড়মামি, নাহলে যে অনেক দেরি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে বড়মামি। প্লিজ বড়মামি, তোমার ফোন থেকে বাবাকে একটু কানেক্ট করিয়ে দাও না প্লিজ। কি করবি তুই ফোন নিয়ে? হ্যাঁ, কি বলবি তুই সোমনাথদাকে ফোন করে? যা করার তো তা তুই করেই রেখেছিস। না বড়মামি, আমাকে যে বাবাকে আটকাতেই হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। না না, আমাকে যেতে হবে আমাকে। কোথাও যাবি না তুই, এই বাড়ির বাইরে যাবি না। আমাকে ছাড়ো ছোট, আমি বলছি কোথাও যাবি না। প্লিজ ছোট মামি, না বলি। প্লিজ তোমরা একটু বোঝার এত চেষ্টা রাত্রে করো। তুই কোথায় যাবি? আমাকে যেতে দাও। এত রাত্রে বাড়ির বাইরে কোথায় যাবি? আমি না গেলে বাবা যে কেউ বুঝকে। না না, কোথাও আমাকে যাওয়া যেতে হবে না। এত রাত্রে কি হয়েছে তুই বলি, বাড়ির এরকম বাইরে- করছিস কেন? তুই তো ছাড়ো, ছাড়ো, এদিকে এদিকে। কি হয়েছে ছোট বল, আমায় বল কি হয়েছে? ছোট মামা, আমি পারলাম না, আমি শেষ রক্ষে করতে পারলাম না। বাবা আমার উপর রাগ করে কেউ বুঝকে। চল চল চল, ঘরে চল, ঘরে চল, গিয়ে শুনবো, সব শুনবো। না, আমি বনি, যাবো না। বনি যেটা বলছিস। ছাড়ো আমাকে, ছাড়ো। আমি পারলাম না ছোট মামা, আমি পারলাম না। এই বিয়েতে রাজি হয়েও আমি এমন কাণ্ড ঘটালাম যে ওরা বোধহয় এই বিয়েটা ভেঙেই দেবে। আমি পারলাম না। বাবা যদি এরপরে কেউ ভূতকে। না 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 না। আমি পারলাম না ছোট মা। ভাষা নিয়ে এরকম সমস্যায় পড়তে হবে আমি বাপের জন্মে ভাবিনি। হিন্দিটা একটু বলতে বুঝতে পারি, কিন্তু মারাঠি, আরে বাবা কি সব ভাষা! খসখস মানে হচ্ছে পোস্ত, সানরাসে যাওয়া মানে হচ্ছে শান্তি। শেখর, আরে কোথায় গেলি? নিশ্চয়ই সানরাসে গেছিস, তা ভালো। ডাক্তারের কাছে যাওয়ার আগে একটু হালকা ফুলকা হয়ে নেওয়া খুব ভালো। বিছানাটা কি করে রেখেছে দেখো। ও আরে দেরি করিস না, একটু তাড়াতাড়ি কর, যাওয়ার তো সময় হয়ে গেল। আরে আছিস কিনা কথা তো বল, হ্যাঁ হু তো করে মানুষ। শেখর, শেখর, পিসা, ও পিসা। আরে কি হয়েছে কি? পিসা শেখর কোথাও নেই, বাথরুম শেখর নেই। শেখর নেই? না। শেখর গেল কোথায়? আমাকে ক্ষমা করবেন পিসি, আমি আপনাদের সাথে যেতে পারছি না। আমাকে যে ওনার কাছে যেতেই হবে।
আমি চলে গেলে উনি যে এখানে একলা কষ্ট পাবেন। কে জানে কত কষ্ট অত্যাচার সহ্য করছেন উনি। আমি দূরে কোথাও পালিয়ে গিয়ে ভালো থাকবো আর উনি একা অসহায় এইভাবে কষ্ট পাবেন? না না, এটা আমি কখনো মেনে নিতে পারি না, কখনো না। আমি যাব ওনার কাছে, আমি যাবই।